যে মহিলারা আছেন মায়েরা শুনেলেন, মায়েদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে, বুখারী শরীফের হাদিসে এসেছে। যে মায়েরা এখন বেঈমান কাফেররা যে সালোয়ার গুলো তৈরি করেছে, সব মেয়েরা এইখানে পড়ছে, এইখানে, ঠিক বললাম না? এইখানে আবার কিছু কিছু মেয়ে পায়েতে আবার কালো সুতো বাঁধছে। বুঝে এটা কেন বেঁধেছিস? বলে হুজুর নজর লাগবে না। তো গলায় একটা দড়ি বাঁধা, জীবনে মরবি না। এরা তো ওই করেই আমাদের সমাজ শেষ হয়েছে। কিসে? তাবিজে, তেল পড়াই, পানি পড়াই, সুতোতে, এতেতে শেষ হচ্ছে। এইটাই কষ্ট। ছেলে হচ্ছে না, ই হুজুর খুঁজে বেড়াচ্ছে কোন হুজুরের তাবিজে ছেলে হবে। আর কলকাতায় এমন এমন মাল আছে, বলে যে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন, সে হারাম করে একটা বেটা না। আমি ইয়াসিন, আচ্ছা আমাদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো? হুজুরদের। কথা বুঝতে পারেনি? ইসলামে 4টা বিয়ে করা যায় যাচ্ছে, 4টা বিয়ে করতাম, বছরে একটা করে বেটা, 4 10 কত? 40টা, 10 বছরে। লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার। আমি ইয়াসিন, আমার 2টো বিটি। কথাটা বুঝতে পারেননি? আমার কটা বিটি? 2টো। তো আমাদের তাবিজে বেটা ছেলে হলে আমাদের তো বেটাই হতো, বিটি কি করে হবে? কে বুঝাবে সমাজকে? কে বুঝাবে গন্ড মূর্খ দিকে? কলেজে পড়াশোনা করে কিছু লাভ হবে না। কেন বলুন তো? এদের ব্রেনটা পরিচালনা করে কিছু ভণ্ড হুজুর, যে স্কুলের মুখ দেখে না। 6 মাস প্রেম করেছে হারামখোর, এরপর মেয়েটা ফোনটা সুইচ অফ করে দিয়েছে। এখন ভণ্ড হুজুরের কাছে কাঞ্জি কানে জান দিয়ে ভালোবাসত হুজুর, ফোন সুইচ অফ। তাবিজ করে খুলে দেন। শালা আমাদের তাবিজে ফোন খুলে যাবে? তাইলে তো ওই দোকানের শোরুম গুলো সব বন্ধ হয়ে যেত। যাদের মোবাইল সুইচ অফ হতো, আমাদের কাছে যাতে তাবিজ মেরে খুলে দিত। এর থেকে বড় হারামখোরি আর কিছু আছে? আর এরাও যাচ্ছে, বলে কত লাগবে? বলে 5001 টাকা লাগবে, 3 দিনের ভেতরে মোবাইলের সুইচ খুলে যাবে। ঢেউ এক। বললে কি করতে হবে? বলে এই তাবিজটা নিয়ে গিয়ে বাবা তুমি পাথরের ওপরে চাপা নিয়ে দিবে, 3 দিনের মধ্যে মোবাইল খুলে যাবে। খুলে যাওয়া তো দূরের কথা, 5001 টাকা দিয়ে তাবিজটা নিয়ে এসে পাথরে চাপা দিয়েছে, 3 দিন পরে হুজুরের ফোন সুইচ অফ। কথাটা বুঝতে পারছি? উমাল আর ফোন তুলছে না, টাকা পেয়ে গেছে তো আর তুলে। তখন আবার এক হুজুরের পাল্লাই পড়ল। একে গিয়ে বলছে হুজুর আমার কাছে তাবিজ করে মেয়েটা এনে দিতে হবে। তখন বললে 20,001 টাকা লাগবে, মেয়ে 7 দিনে তোর ঘরে পৌঁছে যাবে, যেখানে ডাকবে বিয়ে করতে পারবি তো? হ্যাঁ। ওই তাবিজ নিলে 20,000। আচ্ছা আমাদের তাবিজে যদি মেয়ে চলে আসে, মেয়েটা হুজুরের কাছে আগে যাবে না তোর কাছে আগে যাবে? আচ্ছা আমাদের সমাজে সব থেকে বেতন কম কার? হুজুরদের না হুজুরদের নয়, ইমামদের। কথা বলে না? ইমামদের। তো যদি তাবিজে মেয়ে পাওয়া যেত, তাবিজে যদি মেয়ে চলে আসতো, আমরা তো খালি খুঁজতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, মার তাবিজ আর টেনে এলে বড় লোকের জামাই, আর ইমামতি করা লাগবে না। কথাটা বুঝতে পারেননি? আর ইমামতি করা লাগতো আমাদের। তাবিজ মেরে আমি বড় লোকের জামাই হতাম। বাপের একটা বিটি, ব্যবসা সব আমার, ইমামতিও করা লাগবে না, মাদ্রাসাতেও পড়াতে হবে না। এই সমাজকে কে বুঝাবে? শুনেলেন হে আমার যুবক যুবতী, কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া, ভণ্ডর পাল্লায় পড়বে না। তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই মহিলাকে আমার পছন্দ, এই মেয়েটাকে আল্লাহ তুমি যদি আমার তকদিরে লিখে থাকো, তুমি আমার তকদিরে পাঠিয়ে দাও। এই দোয়া করবেন। তকদিরে যে আছে সে মিস যাবে। কথা বলে? যদি বলেন হুজুর একটা দলিল দেন হাদিসের। আল্লাহ নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার যিনি মেয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার কাছে বিবাহের প্রস্তাব সর্বপ্রথম যিনি নিয়ে গিয়েছিলেন তিনি হচ্ছেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে ফাতেমাকে বিবাহ করতে চাই। নবীজি উত্তর দিলেন, হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকে দামি বিবি পাবে, ফাতেমা তোমার থেকে দামি স্বামী পাবে। আল্লাহ নবী হযরতে আলীকে ডাকলেন, আলী তোমার সঙ্গে আমার মেয়ে ফাতেমার বিবাহ দেওয়া হবে, যাও দেলমোহর নিয়ে এসো।
হযরতে আলীর কাছে কোনো টাকা ছিল না, আছে কি? শুধুমাত্র যুদ্ধ করার জামাটা। সেই জামা নিয়ে মার্কেটে বিক্রি করতে গেলেন। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন আলীর কাছে কোনো পয়সা নেই, ও দেলমোহরের টাকার জন্য জামা বেচতে এনেছে। বলে, ও ভাই আলী, এইদিকে এসো। কি ব্যাপার? বলে, আমার এই জামাটা বিক্রি করব। বলে, এক কাজ করো, আমাকে দিয়ে দাও। কিনে নিলেন। কিছু দূর যাওয়ার পরে বললে, ও ভাই আলী, এইদিকে এসো। তুমি জামা বিক্রি করেছো? জি। পয়সা পেয়েছো? জি। বলে, এই যুদ্ধের জামাটা আমি তোমাকে উপহার দিচ্ছি। হযরতে আলীর চোখে পানি। আলী বললেন, হে উসমানে গনি, এটা তো আমি তোমাকে বিক্রি করে দিলাম। হযরতে উসমানে গনির চোখে পানি। বললে, আল্লাহর কসম করে বলছি, আমি ভাগ্যবান যে আমার এই পয়সাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের বিয়েতে দেলমোহর হিসাবে কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে হে আমার যুবক, তুমি হারাম সম্পর্কের উপরে টিপে আছো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আখরি জামানায় সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে, এটা রুখতে পারবে না। জলসার দ্বারা রুখে যাবে না, আলেমদের দ্বারা রুখা যাবে না, তাবলীগের দ্বারা রুখা যাবে না, আর পৃথিবীর মৌলবীরা নয়, সমাজের কোন লোক এটাকে রুখতে পারবে না। হারাম আওলাদে ভরে যাবে। হে আমার যুবক, স্কুল কলেজে তোমরা ভালো করে শোনো, বেঈমান কাফের ইহুদি নাসারারা খ্রিস্টানরা তোমাকে ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে, আর তুমি জিনায় লিপ্ত হচ্ছ। আমাদের মানুষরাই জানে না, আমাদের অনেক স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া যুবক যুবতীরা জানে না যে তারা ঠান্ডা মাথায় কিভাবে জিনা করাচ্ছে। তারা নাম রেখেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। ছোট্ট ঘটনা বলে দিই, যদিও আমি তার নাম লুব না। একজন পৃথিবীর দামি ফুটবলার 1 মাস আগে তার গার্লফ্রেন্ড, বউ লয় গার্লফ্রেন্ড, ফেসবুকে পোস্ট করেছে প্রেগনেন্ট আছে। পেটটাকে ফটো দিয়ে পোস্ট করেছে, আমি প্রেগনেন্ট। এই ফুটবলার দ্বিতীয়বার পোস্ট করছে, বেটা ছেলে হলে এই নাম রাখবো, মেয়ে ছেলে হলে এই নাম রাখবো। সেই মেয়েটা দ্বিতীয়বার পোস্ট করছে, আমার পেটে যে সন্তান আছে এটা তোমার নয়। ঝগড়া করার পরে, তোমার সাথে আমার ঝগড়া হওয়ার পরে আমি অন্য ছেলের সঙ্গে মিলামিশা করেছি, বাচ্চাটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইসলামী শরীয়তে এই বাচ্চাটা হারাম, এই বাচ্চাটা নাজায়েজ, এই বাচ্চা এই কওমের জন্য হারাম বাচ্চা। শুনলেন? আজকে আমি ইয়াসিন জলসা করতে এসেছি, আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি, আমি বাপের নাম বলবো না মায়ের? কথা বলে না এরা? বাপের। আমি যদি ইনাকে জিজ্ঞেস করি ভাইজান আপনার পরিচয় কি, ইনি বাপের নাম বলবেন না মায়ের? বাপের। যদি বাবা মারা যায় তাও আমরা বলি আমরা মৃত অমুকের ছেলে, ঠিক কি না? কেন? আপনাদের এখানে ছাগল আছে না নাই? নাই? আছে। ছাগলের বাচ্চা হলে, পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? গায়ের। আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছে এটা বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছেন মায়ের দ্বারা। মারাত্মক দলিল শুনেলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা হাজির। হে যুগের ইমাম, ইসলামী শরীয়তে 4টা বিয়ে করা জায়েজ আছে, একটা পুরুষের জন্য 4টা বউ রাখতে পাবে, একটা মহিলা কেন 4টা স্বামী রাখতে পাবে না? যারা শিক্ষিত সমাজের মেয়ে আছেন তারা ভালো করে শুনবেন আমার এই উক্তিটা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললে তোমরা কাল সকালে এসো, আমি উত্তর দেব। আচ্ছা বলুন তো, কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় বইয়ের কাছে অনুমতি লাগবে না লাগবে না? এ কথা বলেন। লাগবে। আচ্ছা এরকম ভালো বউ কার আছে? রাতের বেলায় গিয়ে বলবেন আমি না কালকে হুজুর বলে গেছে আমি কালকে আর একটা বিয়ে করবো, যে তোমাকে চুমু খাবে না ঝাঁটা করে মারবে? ওই জন্যে আলেম আর সাধারণের পার্থক্য। ওই জন্যে হাদিস কুরআন জানা জরুরি। বিবির কাছে অনুমতি লিবার কোনো প্রয়োজন নাই ইসলামী শরীয়তে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? অনেক মায়েরা মনে মনে করছে আচ্ছা হুজুরকে দাও দিয়েছে, এই তো বিয়ে করার কথা বলে যাচ্ছে। অনেক যুবক মনে মনে করছে ভালো হুজুরকে দাও দিয়েছে, কালকেই আমি দীপালিকে বিয়ে করব, তুইও মার খাবি আমিও খাবো। না, ইসলামী শরীয়তে বাধা যেখানে আছে
সেটা হচ্ছে আল্লাহ তাআলা বললে তোমার দিল যদি বলে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। চারটা বিয়ে শুনেলেন, তোমার স্ত্রী যদি বন্দা হয়, বাচ্চা না হয়, ডাক্তার যদি নিষেধ করে দেয় এর আর বাচ্চা হবে না, তুমি তোমার বংশ বিস্তারের জন্য আর একটা বিয়ে করতে পারো। শুধু তাই নয়, ডাক্তারের কাছে গেছেন, স্ত্রীর হার্টের প্রবলেম, স্ত্রীর লিভারের প্রবলেম, ডাক্তার বলে দিলে তোমার স্ত্রীর সঙ্গে আর কোনো রকমের মিলামিশা করা যাবে না, শারীরিক সম্মান চলবে না, তুমি তোমার যৌবন খিদা মিটাবার জন্য তুমি আর একটা বিবাহ করতে পারো। কিন্তু যদি তোমার মনে সন্দেহ হয় আমি আমার দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। কার যদি দুটো বউ থাকে, সে যদি তাহাজ্জুদ গুজার হয়, একটা বউকে যদি 30 টাকা কিলো চাল দেয় আর একটা বউকে যদি 50 টাকা কিলো চাল দেয়, সে তাহাজ্জুদের নামাজ পড়লেও তার কবরের আযাব পৃথিবীর কোনো মৌলবি দোয়া করে রুখতে পারবে না। এইটা হচ্ছে শরীয়ত। অথচ কিছু অমুসলিম ভাই আমাদের ধর্মকে ঠিক মতো না বুঝে মিথ্যা অপবাদ দেয়। এরা 4টা করে বউ রাখে, এদের 4টা করে বিবি থাকে, এটা মিথ্যা কথা, এটা আমাদের নামে অপবাদ। আমার ভাই, ইমানদার ভাই, আপনাদেরকে বলছি, কোরআনটাকে বুঝেন, ইসলামটাকে বুঝেন। আর ইসলাম বুঝতে গেলে যায়েদ আলেম আমাদের মতো মৌলবীর কাছ থেকে বুঝবেন, একটা মূর্খর কাছ থেকে নয়। আমি আপনাকে ক্লিয়ার করে যাচ্ছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন কাল সকালে আসবে, মহিলারা চলে গেলেন। এরপর তিনি খানা খেতে গিয়ে পেরেশান। আচ্ছা, আমরা টেনশনে থাকলে বাড়ির মহিলারা বুঝতে পারে না পারে? পারে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাড়িতে খানা খাচ্ছেন, তিনার মেয়ে দেখে বুঝতে পারলেন যে আমার আব্বা কোনো টেনশন ভোগ করছে। আব্বা, আপনি এত টেনশনে কেন? মা, মহিলারা আমাকে প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি। তিনি বললেন কি? বলে এই প্রশ্ন, বলে সকালবেলায় মহিলাদিকে আমার কাছে পাঠান, উত্তর দিতে পারবে? বলে হ্যাঁ। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সায়েন্সের যুগ ছিল না। সকালবেলায় ভদ্র মহিলারা হাজির। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে যাও, আমার মেয়ের কাছে তোমাদের উত্তর রাখা আছে, বিসমিল্লাহ। সেই ভদ্র মহিলারা উনার মেয়ের কাছে হাজির। এই, তুমি কি আমাদের উত্তর দেবে? বলে হ্যাঁ, তোমরা বসে যাও। রেওয়ায়েতে আছে প্রত্যেকটা মহিলার হাতে একটা করে কাটোরা, বাটি ধরিয়ে দিলেন। এগুলো কি করব? বলে তোমরা পর্দায় যাও আর নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। প্রত্যেকটা মহিলা নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এলেন, একটা ডিব্বার মধ্যে ঢেলে দিলেন। সমস্ত দুধগুলো মিক্স হবে না? হবে না? মিক্স হয়ে গেল। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন তোমরা নিজের নিজের দুধগুলো বের করে নাও। সব মেয়েরা বললে পাগল মেয়ে, দুধগুলো মিক্স হয়ে গেছে, এগুলো কেমন করে বার করব? বলে শোনো, পাগল আমি নয়, পাগল তোমরা হয়েছো। একটা মাঠে যদি ছাগল চড়তে যায়, 5টা পাঁঠা তার সাথে মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই যদি মাঠে চড়তে যায়, 5টা ষাঁড় মিলামিশা করবে, কার বাচ্চা থেকে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমরা যদি 4টা স্বামী রাখতে চাও, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা নিয়ে সমাজে সংশয় আর দ্বন্দ্ব দাঁড়াবে। ওই জন্য তোমাদের আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আর ইনসানের পরিচয় আল্লাহ বাপের দ্বারা দিয়েছে, আর জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা দিয়েছে। আজকে হে আমার যুবক যুবতী, হে আমার শিক্ষিত সমাজ, গুগল খুলে সার্চ করে নাও, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। এরপর থেকে কোনো বাচ্চা যদি মনে করে মায়ের পরিচয়ে বাঁচবো, তারা মায়ের পরিচয়ে বাঁচতে পারবে। এই ছেলেটা ফুটবল প্লেয়ারের গার্লফ্রেন্ডের বাচ্চা হবে, কেউ জানে না বাপকে, এ মায়ের পরিচয়ে বাঁচবে। এদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আজকে হিন্দুস্তানের মাটিতে, এই ভারতের মাটিতে, এই কলেজ পড়ুয়া, এই স্কুল পড়ুয়া, এই আর্টিস্টদের অনুসরণকারী, এই ফিল্মের বলিউডের হলিউডের অনুসরণকারী এই যুবক যুবতীরা বলছে আমরা রিলেশনশিপে আছি। কলেজে পড়ে, কলকাতায় ঘর ভাড়া নিয়ে আছে, বলে আমি আর আমার প্রেমিক থাকি, একটা রুমের ভেতরে মিলামিশা করছে, সবই করছে। বড় কষ্ট লাগে। আপনি মনে করছেন এটা জায়েজ তরিকা? হারাম, না জায়েজ তরিকা। ওই জন্যে বিবাহের আগে আমাদের অর্ধেক ছেলে, 80% ছেলে নিজের যৌবনকে শেষ করে ফেলছে।
কিছু কিছু লোক তো আমাদেরকে তহমত দিচ্ছে। দিল্লিতে দাঁড়িয়ে দেখলাম সেদিনে একজন বলেছে ये मौलवी लोग तो बच्चा पैदा करने वाला मशीन है। আমাদের লেগে বলেছে। तो আমি তাকে উত্তর দিয়েছি, भाई बच्चा पैदा करने वाला मशीन मैं इसलिए हूं क्योंकि हमारा जो यौवन है, हमारा जो ताकत है, हम नाजायज तरीका से खत्म नहीं करते। আমাদের মাদ্রাসার তালবে ইলমরা জিনায় লিপ্ত হয়। আমরা পড়ার জীবনটা কাটিয়েছি মাদ্রাসার গণ্ডির ভেতরে। আমরা আমাদের জীবনটা কাটিয়েছি আল্লাহর রাস্তায়। আমাদের বাচ্চা তো বেশি হবে, আর তুমি পড়ার জীবন থেকে হস্তমৈথনে লিপ্ত, জিনায় লিপ্ত, ব্যভিচারে লিপ্ত। দিয়ে 38 বছর বয়সে চাকরি পেয়েছে, বিয়ে করেছে 40 বছরে, বাচ্চা হয়েছে 42 বছরে। ছেলের বয়স 3 বছর, 42 আর 3 কত? 45। বারাসাত বাজারে দেখা হয়েছে, হুজুর ভালো আছেন? ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। বিয়ে শাদী করলে? বাবা জি হুজুর করেছি। কটা ছেলে পিলে হলো? একটাই হয়েছে, আর লুবো না। একে জুত করে ভালো ডাক্তার মাস্টার করব। লিবি নাকি? তোর তো আর হবে না বে। 45-এর পরে তো গোডাউন খালি। কথা বুঝতে পারেন? আর আমি ইয়াসিন, আমার উপযুক্ত বয়সে বিবাহ হয়েছে। রসুল এবং যতগুলো নবী পাইগাম্বার এসছেন সকলের সুন্নত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করা। যুবকদের উচিত 25 বছরের মধ্যে বিবাহ করে নেওয়া। কথাটা বুঝতে পারেন? মেয়েদের উচিত, এখন ভারত সরকার আইন করেছে 18-র নিচে বিয়ে দিতে পাবে না। 18 পার হতে হতেই তুমি বিয়ে দিয়ে দাও। কেন? বালিগ একটা মেয়ে হয় 9 বছর পেরিয়ে গেলে বালিগান করিবা। দেখুন, আল্লাহর নবীর ওপরে কিছু বেঈমান কাফের তহমত লাগাচ্ছে। কিসের তহমত? নবীজি 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, ঠিক কি না? 9 বছর বয়সে তিনি সংসার শুরু করেছেন। কিছু শিক্ষিত সমাজ তারা বলছে আল্লাহর নবী 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করে তাকে বলাৎকার করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মধ্যে আমাদের দেশে নাম্বার 1 নূপুর শর্মা বলে একটা মেয়ে, সে আমার নবীর নামে তহমত দিয়েছে যে ইনি বলাৎকার করেছে। আচ্ছা বলুন তো, আমাদের দেশের যিনারা মনীষী তাদের ছবিগুলো হেডমাস্টারের মাথার উপরে থাকে না থাকে না অফিসে? কার? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, এদের ছবিগুলো থাকে না থাকে না? কলেজে গিয়ে দেখে আসুন, প্রিন্সিপালের মাথার উপরে আছে। তাহলে জানতে হবে এই প্রিন্সিপালের থেকেও উঁচু মানুষ তারা, ঠিক কিনা? কথা বলেন। এদের থেকেও দামি তারা মনীষী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পায়ে ধুলোর সমতুল্য তুমি হতে পারবে, ঠিক কিনা? কথা বলেন। আমার নবীর নামে তহমত লাগলো কিসে? আল্লাহর নবী তিনি কি করেছেন? ব্যভিচার করেছেন। অল্প বয়সে বিবাহ করে তহমত দেয়া হলো কার উপরে? আমার নবীজির। অথচ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর। কত বললাম? 8 বছর। আর নবীজি সংসার শুরু করেছেন 9 বছরে, 1 বছর কম, ঠিক কিনা? কথা বলেন। শুধু তাই নয়, রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। কত বললাম? 11। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল 5 ইয়ার্স, মাত্র 5 বছর। কত বললাম? 5 বছর। দেবেন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল 6 বছর। ইমানদারির সঙ্গে বলুন তো, এই হারামের আওলাদ নূপুর শর্মাকে একবার বলে দেখা যে ইনাদিকে বলাৎকারী। বলে দেখাও, তোমার জুবানটা ছিঁড়ে দিবে টেনে। নবীজির নামে গালি দেওয়া খুব সহজ, এদের নামে একবার গালি দিয়ে দেখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
1400 বছর আগে 9 বছর বয়সে সংসার শুরু করেছেন, তুমি তাকে বলাৎকারী বললে। আর 150 বছর আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 8 বছর বয়সের মহিলাকে বিবাহ করেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 5 বছরের মেয়েকে বিবাহ করেছেন। যুগটা আলাদা ছিল, যুগ পাল্টিয়েছে। আমাদিকে বলছে বাচ্চা পয়দা করার মেশিন। রবীন্দ্রনাথ ঠাকুর কতজন ভাই বোন ছিল জানেন? 14 জন, 14টা ভাই বোন। তার বাম্মাকে কি বলবে তুমি? আমি তোমার কাছে জানতে চাই। দেশের প্রধানমন্ত্রী, তিনারা 6টা ভাই বোন, তিনার বাম্মাকে তোমরা কি বলতে চাই তুমি বলে দেখাও। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনারা 7টা ভাই। দেশের আর একজন মন্ত্রী তাগাড়িয়া, তিনারা 10টা ভাই বোন। তিনার বাম্মাকে তোমরা কি বলতে চাও? দোষটা শুধু ইয়াসিনের? দোষটা শুধু মোহাম্মদের? দোষটা শুধু আব্দুর রহমানের? না, আজকের যুগটা, এই যুগের ভারতের হিসেব করো। যেমন একটা হিন্দু ভাইয়ের 2টো বাচ্চা হয়, একটা মুসলমানের কারু 3টে বাচ্চা হয় না, সব পেট ফাড়া মাল, 2টোই হয়। ঠিক বললাম না ভুল বললাম? 100টার মধ্যে 98টা পেট ফাড়া। ডাক্তারকে জিজ্ঞেস করুন, ডাক্তার বলছে মডেলিং এর যুগ, পেট ফেরে বাচ্চা নিবেন, বাচ্চা সুস্থ থাকবে, মা সুস্থ থাকবে, মায়ের কষ্ট কম হবে। আগে মানুষ মারা যেত, বাচ্চা প্রসব হতে গিয়ে মেয়েরা মারা যেত। এখন তো আধুনিক যুগ। আচ্ছা বলুন তো, এখন যদি মডেলিং এর যুগ এসে পেট ফাটতে হয়, তো ছাগল গরুগুলো কোন যুগে আছে? ওরাও তো মডেলিং আছে। আচ্ছা শুনেছেন আপনাদের এখানে কোনো ছাগলের পেট ফেটে বাচ্চা হচ্ছে সিজার করে? ছাগলের সিজার করতে হয় না, 3টে বাচ্চা হচ্ছে। কুকুরের 6টা বাচ্চা সিজার করতে হয় না, শুয়োরের 14টা বাচ্চা সিজার করতে হয় না, বিড়ালের 5টা বাচ্চা হচ্ছে, সিজার করতে হয় না। আর তোমার বইয়ের একটা ছেলে হবে, বলছে পেট ফেটে বার করতে হবে। আমি বলবো না, তোমার বিবেককে জিজ্ঞেস করো, তোমার বিবেককে জিজ্ঞেস করো বেঈমান কাফেররা কিভাবে চক্র শুরু করেছে আর তোমার ঈমান নিয়ে খেলা শুরু করেছে। আজকে আপনি জিনাটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। তা না হলে যারা মনে করছেন এই জানুয়ারি মাস হাজার হাজার মুসলিম গাড়ি ভাড়া করে ডিজে বাজিয়ে মদের বোতল নিয়ে ফিস্টি করতে যাচ্ছে, আমাদের যুবকরা। ঠিক বললাম না ভুল বললাম? অথচ তাকে জিজ্ঞেস করো ইসলামে কোথায় আছে, আপনি খুঁজেই বার করতে পারবেন না। যদি বলেন হুজুর হারাম, সম্পূর্ণ 25শে ডিসেম্বর ক্রিসমাস পালন করা মুসলিমের জন্য হারাম। পহেলা জানুয়ারি মাসে ফিস্টি করা হারাম। যদি বলেন কেন, কোরআন খুলেন, সূরা ফাতিহা এর তাফসীর খুললে পাবেন, ব্যাখ্যা বিশ্লেষণ খুললে পাবেন। কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুম মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। আপনার জানাই নেই, আজকে বলুন তো পৃথিবীতে 250 কোটি মুসলমান, কিন্তু 47টা মুসলিম রাষ্ট্র আছে, আর মাত্র 60 লাখ ইহুদি ইসরায়েল। তারা আপনার মাথার উপরে চেপে বসে গেছে। সেদিনে দেখেছেন সৌদিতে একটা বিরাট বড় প্রলয় ঘটে গেছে, এত বৃষ্টি, সব বন্যায় ডুবে গেছে সৌদি আরব। মক্কা মদিনায় এত বৃষ্টি হয়েছে, বন্যায় ডুবে গেছে। তার কারণ একটাই, আল্লাহর আমানতের খেয়ানত করলে আল্লাহর আযাব এসে পৌঁছাবে। সেটা মক্কা মদিনা হোক আর পৃথিবীর যে কোনো প্রান্তরে হোক, গোটা পৃথিবী আল্লাহ, গোটা জমিন আল্লাহ, গোটা আসমান আল্লাহ, গোটা পৃথিবীর সৃষ্টিকুল হচ্ছে আল্লাহ। তারা আমানতের খেয়ানত কি করেছে? 1 মাস আগে রিয়াদে একটা কনসার্ট হয়েছে, এরকম স্টেজ বানিয়েছে। স্টেজের পেছনে যে স্ক্যানারটা দেওয়া হয়েছে, ওই স্ক্যানারটা ছিল কাবা ঘর। আর পৃথিবীর সবথেকে ন্যাংটো ড্যান্সার জেনিফার লোপেজ একটা ন্যাংটো ড্রেস পরে সেখানে ড্যান্স করছে, আর তার ছবিটা উঠছে কাবা ঘরের স্ক্যানার। আর আপনি নূপুর শর্মার বিরুদ্ধে কলকাতায় আন্দোলন করছেন, ওই মৌলবীগুলো চুপচাপ বসে আছে। বর্তমানে এক্ষুনি আরবের বাদশাকে গ্রেফতার করা দরকার, সালমান প্রিন্সকে। এ হচ্ছে সব থেকে বড় ইসলামের দুশ্মন।
যে কাবা ঘরের অবমাননা করে, কাবা ঘরের ওপরে একটা মেয়েকে ন্যাংটো ড্যান্স করছে, তার ছবিটা কাবা ঘরের স্ক্রিনারে উঠছে, গোটা পৃথিবী নীরব বসে আছে। সামান্য নূপুর শর্মা তোমার নবীকে গালি দিয়েছে, তুমি গোটা ভারতবর্ষ নয় পৃথিবী জুড়ে আন্দোলন করেছো। সে তো একটা অমুসলিম, সে কিছুই জানে না আমার রসুল সম্পর্কে, তার জ্ঞান নেই। আর এ হারামের আওলাদ হচ্ছে জ্ঞান পাপী, সব জেনে শুনে এই কাজ করছে। ভদ্র বেশ্যাখানা খুলেছে, ফিল্মের হল খুলে দিয়েছে, কিয়ামতের আলামত গুলো প্রকাশ পাচ্ছে। আপনি এটা ভাববেন না যে কিয়ামতটা আমি বারাসাতে আছি, বারাসাতেই আমার কিয়ামত হবে, না। কিয়ামতের ময়দান হবে ফিলিস্তিনের ময়দান, আল আকসার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের চিঙ্গারি বাজিয়ে দিয়েছে। যারা মনে মনে ভাবছেন এই চিঙ্গারিটা শুধু ফিলিস্তিন আর গাজায় টিকে থাকবে, তারা ভুল বার্তায় আছেন। এই চিঙ্গারি মিডল ইস্টে লেগেছে, এই গোটা পৃথিবী জুড়ে এই চিঙ্গারি জুড়ে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধতে পরিণত হবে। পৃথিবীতে 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, খোরাসান থেকে একটা দল বের হবে, এমন এক যোদ্ধা বের হবে, পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াবে না। তাদের কাছে পৃথিবীর সবথেকে সম্পদ বেশি থাকবে। এখন যারা পেপার পড়ে, মোবাইল পড়ে, তারা জেনে গেছে পৃথিবীর সবথেকে দামি মেটেরিয়াল সেই দেশের মাটির নিচে আছে। আগামীতে পেট্রোল ডিজেল আর চলবে না, অ্যাথলিন বলে একটা মেটেরিয়ালস ব্যবহার হবে, যেটার দ্বারা ব্যাটারিগুলো তৈরি হয়। সেই মালটা ওই দেশের উঁচু নিচু দেশ আফগানিস্তানের মাটির তলায় বিছানো আছে। ওই জন্য চাইনার নজর পড়েছে ওটার উপরে। গোটা পৃথিবীতে যুদ্ধ হবে। আপনারা মনে করছেন কিয়ামত, এখনো দাজ্জালের আবির্ভাব ঘটতে বাকি আছে। দাজ্জাল আত্মপ্রকাশ করবে, এখন তো অনেক বাকি। এখন খালি আলামত গুলো একটা একটা করে প্রকাশ পাচ্ছে। মুসলমান 73টা দলে বিভক্ত হয়ে পড়বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমার উম্মতি 73টা দলে বিভক্ত হয়ে পড়বে, একটাই দল জান্নাতে যাবে। রাসূলের হাদিস এটা। যতদিন না 73টা দল হচ্ছে ততদিন কিয়ামত হবে না। আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাজ্জালের আবির্ভাব চলবে, ইমাম মেহেদীর আত্মপ্রকাশ হবে, এবং সেই খোরাসানের দলটাই হবে ইমাম মেহেদীর দল। ইমাম মেহেদী হবেন কমান্ডার, আর কোন পৃথিবীর শক্তি এদের সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না। আল আকসায় গিয়ে ঝান্ডা গাড়বে, ইসরায়েলের বিনাশ হয়ে যাবে, পৃথিবীতে ইসলামের ডাঙ্কা বেজে যাবে। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং মসজিদগুলো নামাজিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ কোথায় জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা যখন বললেন তখন ইতস্ত বোধ করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইতস্ত বোধ করলেন। নবীজি বললেন, শোনো, সেই নামাজিরা হবে সুদখোর নামাজি, পাপী নামাজি। তারা বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, ইমানদার কেউ থাকবে না। এইটাই হচ্ছে মারাত্মক কিয়ামতের আলামত। আর পৃথিবীতে যে মহা যুদ্ধটা ঘটবে, ওটা ফিলিস্তিনকে নিয়ে নয়, গাজাকে নিয়ে নয়। পৃথিবীতে যে তৃতীয় বিশ্বযুদ্ধটা শুরু হবে, গোটা পৃথিবী জুড়ে রাসূলের হাদিস, ওই মহা যুদ্ধটা হবে। সেই যুদ্ধটা হবে শুধুমাত্র ফোরাত নদীটা শুকিয়ে গিয়ে সোনার পাহাড় বেরিয়ে আসবে, সোনায় ভরা থাকবে গোটা ফোরাত নদী, আর গোটা পৃথিবী ওই সোনা নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়বে। গড়ে 70 লাখ মানুষ মারা যাবে। পরমাণু যুদ্ধ হবে, তার আগে অনেক বড় বড় মহামারী আর আল্লাহর আযাব আসতে থাকবে। এই আল্লাহর আযাবে বহু বিনাশ হবে পৃথিবীর। তার শুরুয়াত আল্লাহ 2025 সালে আমেরিকা থেকে শুরু করে দিয়েছে। আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে শুরু হয়েছে। আরবের ভূমিতে বন্যা দিয়ে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন যে তোমরা সাবধান হও, ইমানের উপরে টিকে যাও। আমার ভাই, প্রত্যেকটা ভাই নিয়ত করুন, আমরা জীবনে কেউ নামাজ কাজা করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার জীবনে যেন নামাজ কাজা না হয়। আমার জিন্দেগিটা
যেন দিনের উপরে প্রতিষ্ঠিত একটা জিন্দেগি হয়। যারা মনে করছেন এই দুনিয়া সম্পর্কে কোরআনে এসছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি আমি ধোঁকায় আছি। আমাদেরকে তিনটে প্ল্যাটফর্ম পার করতে হবে। কটা বললাম? তিনটে। নাম্বার 1 কবর, আলমে বারজাখ। এই কবরের জিন্দেগি আপনাকে পার করতে হবে, এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। এই দুনিয়াতে কিছুক্ষণের জন্য আছে, তারপরে আপনাকে পরকালের কবরের জিন্দেগি, এটা নাম্বার 1 প্ল্যাটফর্ম। দ্বিতীয় নম্বর কিয়ামতের ময়দান, বিচারের দিবস। আর যারা মনে করছেন এতগুলো পৃথিবীর মানুষের হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কত মানুষ চলে গেছে আর কত মানুষ আরো আসবে, এদের বিচার আল্লাহ কিভাবে করবেন? আল্লাহর কসম, আল্লাহ কোরআনে 2টো কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন এবং বলে দিয়েছেন আমার কাছে কত সহজ, শুনে নাও। নাম্বার 1 ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হে আমার নবী, আমার কাছে কত সহজ শোনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেব। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এবং আল্লাহ বলবেন তুমি নিজের মুখে নিজের হিসাবটা দিয়ে দাও। তুমি পড়ে শোনাবে, পড়ে শোনাও। তুমি নিজের মুখে নিজের হিসাব দাও। আপনাকে পড়ে শোনাতে হবে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন জায়গায়, কত সেকেন্ডে, কত মিনিটে, কোথায় আপনি কোন পাপটা করেছেন সব পাই টু পাই লেখা থাকবে। কোথায় কোন নেকিটা করেছেন, নেকির কাজ সব লেখা থাকবে। আর একটা, যারা মনে করছেন হাতের পাপ করছি কেউ দেখেনি, চোখের দ্বারা পাপ করেছি কেউ দেখেনি, আপনি নফসের দ্বারা পাপ করেছেন কেউ দেখেনি, আপনি পায়ের দ্বারা পাপে লিপ্ত হচ্ছেন কেউ দেখেনি, আপনার পরিবার জানে না। আল্লাহর কসম, কোরআনের একটা কথা মাথায় রাখবেন। সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই। আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় সূরা ইয়াসিনে বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো কিয়ামতের দিনে আমি মানুষের জবানে সেলাই মেরে দেব। তাদের হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, তাদের ঠোঁট কথা বলবে, তার অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব। তারা তখন কথা বলবে, আমার কাছ থেকে এতটুকু রেহাই পাবে না। কোরআন। ওই জন্য নামাজ কেউ ছাড়বেন না। হাত তুলে বলুন সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমি আমার যুবক যুবতী সকলকে বলবো নামাজ পড়ো। আজকে দুঃখটা কোথায় জানেন? একটা মোবাইলের দাম মাত্র 16,000 17,000। আপনার কাছে এটা মাত্র হয়ে গেছে। কেন? একটা গরিব থেকে গরিব মানুষ খেটে খায়, তার কাছেও একটা 15,000 টাকা দামি মোবাইল আছে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু দুঃখ হচ্ছে আপনার বাড়িতে একটা বাংলা মানে কোরআন নেই, আপনার বাড়িতে একটা নামাজ শিক্ষা বই নেই। আপনি আপনার মেয়েকে বলতে পারলেন না নামাজ শিক্ষা বইটা পড়ে নামাজটা শিক্ষা, নামাজটা পড়ে নাও। আমার ভাই, আপনি আপনার পরিবারকে তারবিয়ত দেন। আপনি বলছেন আমার বাড়িতে বরকত নেই। যে বাড়িতে নামাজ নেই সে বাড়িতে বরকত নেই। আল্লাহ রাসূলের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে তাদের রুজিতে কোনোদিন কমিয়ে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মনে মনে করবেন কই বড় লোক তো হচ্ছি না, 5 ওয়াক্তে নামাজ পড়ছি। রুজি পাওয়া আর বড় লোক হওয়ার মধ্যে পার্থক্য আছে। কোন আল্লাহর প্রিয় বান্দা আপনাদেরকে বলে যায়, যারা আল্লাহর কাছে সম্পদ চায় তারা হচ্ছে মূর্খ। যতই জ্ঞানী হোক মূর্খ। আল্লাহ আমাকে মাল দাও, আল্লাহ আমাকে দৌলত দাও, এর থেকে বড় মূর্খ কেউ নেই। আল্লাহর কাছে দোয়া যেটা হবে আপনার মুমিনের, সেই দোয়াটা হচ্ছে আল্লাহ তুমি আমাকে হালাল রুজি দাও, মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করো। আল্লাহ রাসূলের হাদিস শুনেলেন। যারা গরিব মানুষ আছেন তারা ভালো করে শুনবেন, যারা খেটে খান, যারা লোকের বাড়িতে কাজ করেন তারা ভালো করে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, একজন বড় লোক মুমিনের থেকে, একজন মালদার,
একজন কোটিপতি মুমিনের থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তো আপনাকে দোয়া করতে হবে, আল্লাহ ইজ্জতের রুজি দাও, আল্লাহ তুমি আমাকে হালাল রুজি দাও। এই দোয়া আল্লাহর কাছে করবেন, ধন সম্পদের লয়। যদি বলেন পয়সা থাকলে তবে মানুষ খেতে পাবে, তোমার ভুল। তুমি একবার চলে যাও, কোথায়? কলকাতা নিউ টাউনে যাও, সাপুজ্জিতে যারা বড় লোকরা ফ্ল্যাটে বাস করছে খোঁজ নিয়ে দেখো, কলকাতায় 1 কোটির ফ্ল্যাটে বাস করে, 2 কোটির ফ্ল্যাটে বাস করে। রাত 2টোয় মদ খেয়ে বাড়ি ঢুকে বউ শুয়ে আছে কুকুরের সাথে, আর উ গিয়ে এরকম সোফা লাগানো আছে, আন্ডার প্যান্ট পরে শুয়ে আছে। আর তুমি সবজি বিক্রি করো বারাসাত বাজারে, সারাদিন সবজি বিক্রি করে এশার নামাজ পড়ে বিবির সঙ্গে একটা দস্তারখানে বসে আলু সানা ডাল ভাত খেয়েছো, সারা রাত ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছো, সিজদায় পড়ে কাঁদো, আল্লাহ আমার থেকে সুখী পৃথিবীর কেউ নাই। এইটা হচ্ছে দামি সুখী, এইটাই হচ্ছে আসল জিন্দেগি। ওই জিন্দেগি যদি টাকাতে মানুষ সুখ পেত, সকালবেলায় উঠে প্রেসিডেন্টই জেলে গিয়ে একবার পার্থবাবুকে জিজ্ঞেস করে আসবেন, স্যার টাকায় কত সুখ? উনি বলে 250 কোটি টাকা বেরিয়েছে গার্লফ্রেন্ডের রুম থেকে, তারপরও পুরা রুটি আর ডাল খেতে হচ্ছে। যাদের রুজির মালিক আল্লাহ বিশ্বাস নয় যে রুজির মালিক আল্লাহ, তারা সকালবেলায় উঠে একবার বারাসাত সিগন্যাল না হলে এয়ারপোর্টের রোডটাই যাবেন, 100টা বড় লোক খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হলো? শয়সু গয়কার র ডাক্তারে বলেছে 3.5 কিলোমিটার ছুটবি। অনেকজন আবার বউকে নিয়ে ছুটাচ্ছে, বলছে খেপি তুই ছোট নাইলে তোরও লেগে যাবে, ও ছুটছে। এ বলছে দাদা একটা বিনা চিনির চা দেখি। রোগ আল্লাহর নিয়ামত, আমি খালি উদাহরণ দিচ্ছি ভাই, রুজি আল্লাহ মাপেন। তোমাকে পুরা রুটি খেতে হবে, তোমার কাছে কোটি টাকা আছে, তুমি পুরা রুটি আর করেলা ভাজি দিয়ে ভাত খাচ্ছ। আর তোমার কর্মচারী আল্লাহ তাকে বলেছে যা পাবি সব খাবি। কে বেশি সুখী তুমি হিসাব করে নাও, রুজির মালিক আল্লাহ। যদি একটু ডাল ভাত খেতে পান আল্লাহ শুকর আদায় করুন, একটু যদি শাক ভাত পান আল্লাহ শুকর আদায় করুন। ডাক্তার যদি বলে সব খাবে, সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ আমাকে সব খাবার অনুমতি দিয়েছো তুমি। এটা আল্লাহর হাতে, রুজি আল্লাহ দান করে। তুমি কার উপরে বিশ্বাস রেখেছো? টাকা পয়সা সম্পদ রুজি দেয় না। তুমি যদি জঙ্গলে থাকো আল্লাহ রুজি দান করবে। যদি বিশ্বাস না হয় বিজ্ঞানকে জিজ্ঞেস করে দেখো, পৃথিবীর বিশেষজ্ঞরা বলছে একটা তিমি মাছ 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়, 10 টন। রুজি কে দান করে? সমুদ্রের তলে আল্লাহ। জঙ্গলে একটা হাতি একদিনে 24 ঘন্টায় 1 টন 10 কুইন্টাল খাবার খায়, রুজি কে দান করে? আল্লাহ। 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে, 1 ভাগ স্থলে আছে। এই সমুদ্রের তলের প্রাণীগুলোকে আমি আল্লাহই রুজি দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরও তোমাদের বিশ্বাস নেই যে সব কিছু আমার হাতে, গোটা পৃথিবীর কন্ট্রোল আমার হাতে। একটা মানুষও বলতে পারবে না আমি কালকে বেঁচে থাকবো কি না। বলতে পারবেন? ফজরের পরে আমার ঘুম ভাঙবে কি না। ওই জন্যে ঘুমোবার আগে সবাই একটা কাজ করবেন, উজু করে শুবেন। বলুন ইনশাআল্লাহ। উজু করে আপনি কলমা পড়ে আয়াতুল কুরসি পড়ে শুবেন। যারা বেশি বেশি আয়াতুল কুরসি পড়বে, হাদিসে এসছে আল্লাহ তাকে কবরের আযাব থেকে মুক্তি দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।